আমাদের প্রতিদিনের কাজ হলো জনশক্তি রপ্তানি কার্যক্রমের দিকে আমরা প্রত্যেক দিনই করে থাকি, মানুষের সেবা করে থাকি। বাংলাদেশের প্রধান মূল আয়ের উৎস হল জনশক্তি রপ্তানি। দেশ থেকে যত দেশের বাহিরে লোকজন যাবে ততই দেশ আমাদের উন্নত হবে। সেই সুবাদে আজকে আমাদের এক ছোটো ভাইয়ের ফ্লাইট। আচ্ছা ছোটো ভাই, তোমার বাড়ি কোন জায়গা? কাপাসিয়া। কাপাসিয়া, গাজীপুর। হ্যাঁ, আচ্ছা, তুমি কোন দেশে যাচ্ছ? সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরব কোন কোম্পানি? সারাকো কোম্পানি। সারাকো কোম্পানি। তোমার নাম কি? সাবির হোসেন। সাব্বির হোসেন। তোমার পিতার নাম কি? হারুন রশিদ। হারুনুর রশিদ। যেভাবে নাম নিয়ে বলছো, যদি এরপরে যদি নাম নিভাবে জিগা সে এভাবে বলবো, বুঝছো? আচ্ছা, তোমার ফ্লাইট কখন? কালকে সকাল 8:40-এ। 8:40-এ। এরপরে ঢুকবো কখন? 5টায়। 5টায় না? তোমার টিকিট এবং পাসপোর্ট, কন্ট্যাক্ট ফর্ম যা যেটি আছে সব কিছু আমি তোমার বুঝাই দিতেছি, ঠিক আছে? ঠিক আছে। এটা এখন তোমার দায়িত্বে চলে গেল, এটা সাবধানে নিয়ে যাইব। আচ্ছা, তুমি আমার নাম্বার আছে তো? আমার নাম্বারটা রাখবো। এই এয়ারপোর্ট এবং ওই দেশে এয়ারপোর্ট কোনো সমস্যা হইলে আমার ফোন দিবা সরাসরি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, ঠিক আছে? তোমার সাথে যে ক্যাবটা আছে ক্যাবটা বলো, এই যে ক্যাবটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এই ক্যাবগুলা যত লোক আছে একসাথে থেকে কয় নাম্বার ফেলে রেখে দেবো? 5। হ্যাঁ, 5 নাম্বার। 5 নাম্বার ফেলে রেখে দাঁড়াবো। আরো লোক আছে একসাথে। আচ্ছা যাও। সর্বশেষ কথা হলো তোমার সাথে, তুমি যে এই সারাকো কোম্পানিতে রয়েছো, হ্যাঁ, ওইখানেও কিন্তু দালাল চক্র আছে। বিভিন্ন লোকজন আইসা বলবে যে তুই এই কয়টি বেতন চাকরি করতে গিয়া তুই আমার কোম্পানিতে চলে আস, কিংবা তোর বেতন বেশি বাড়াই দেবে। এই প্রলোভনও কোনোদিন করা যাবে না। কথা কি বেশি বুঝছ? কোম্পানির সুবিধা অসুবিধা আমরা ফোন দিয়ে জানাইব। যদি তুমি যাইতেছে কোম্পানির বহির্ভূতে চলে যাও, তখন তারা কিছুদিন কাজ করাইয়া প্রথম হয়তো 1-1 মাসের বেতন দিব, পরে তুমি আর বেতন দিতে পারতে না, পেয়ে যাবো দালালে। কথাটা কি বেশি বুঝছ? আর অবৈধ জিনিসটা খুব খারাপ জিনিস। তুমি অবৈধ হইলে তুমি চিকিৎসা করতে পারবো না, ঠিক আছে? ফলায় তখন লাগবো। আবার যাইতেছে অনেক সময় ওই দেশে কিন্তু বিভিন্ন কান্ট্রির থেকে যাইতেছে তোমার হয়, ওই মানুষ মরে জায়গা। কারণ কার মরণ কোন জায়গা হয় এটা তো কেউই জানে না, তুমিও জানো না, আমিও জানো না। আমরা যেখানে বসে কথা বলতেছি এতে কেউ উঠিয়া যাওয়ার মতো ক্ষমতাও নাই। আল্লাহ পাক এরকম না করুক, কোনো প্রবাসী ভাইয়েরা যাতে এই এরকম অবস্থা না হোক, এটি আমরা সবসময় কামনা করি। আর কথা হইল, কোম্পানি যাইবা গিয়া পৌঁছার পরে তুমি তোমার গাইডলাইনটা ফোন দিয়ে জানাই দিবে, আমি আসছি। হ্যাঁ, আমার ফোন দেওয়ার দরকার নাই। কোনো সমস্যা যদি সম্মুখীন হব তাহলে ফোন দিবা। বিদেশ গিয়া সাধারণত আমরা ফোন দেয় না, আর যদি দেয় তাইলে বোঝা যায় যে সমস্যা আছে। না ফোন না দিলে মনে হবে না তুই ভালো আছে। কথাটা কি বেশি বুঝছো? আশা করি ইনশাল্লাহ ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, বুঝছো কি বেশি? তোমার আমি সকল কাগজপত্র আমি বোঝাই দিয়েছি। হ্যাঁ, এই দেখো, এটা হলো তোমার টিকিট, এটা হলো তোমার ভিসা, এটা হলো ট্রেনিং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, ঠিক আছে? 3টে পেপার, এর থেকে একটা পেপার যাতে না হারায়। বাড়ি যেতেছ, ঠিক আছে, দেখো কাগজপত্র যারা যাবে তাহলে তোমার দায়িত্ব, আমার দায়িত্ব নাই, ঠিক আছে? আর এটা হলো তোমার কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে?
তো আমাদের সার্ভিসটা কিরকম আমার তোমার কাছে লাগছে? ভালো, খুব ভালো। খুব ভালো। কতদিন হয়েছে তুমি বই দিয়েছো তোমার কাছে? 2 থেকে 2.5-3 মাস 3 মাস হয়েছে না, একটু কম হয়েছে আছে। না, 2.5 মাস হয়েছে। 2.5 মাসে তুমি আল্লাহর অশেষ রহমতে আমাদের চেষ্টায় তুমি যাবো। সৌদি আরব যাইতেছো। হ্যাঁ, ভালো মতো চলবা, কর্মীদের লোকে ভালো ব্যবহার করবা, ঠিক আছে? স্টাফটা পিন দিল। কাগজ ভিডিও লয়ে যেতে হবে। যা আছে সব এটা লয়ে যাবে, বড় ফাইলে ঢুকাইবা। দাঁড়াও পুরো ওইদিকে থাকো, ওইদিকে। তোমার কাছে আমি কিন্তু সব কিছু বোঝাইতে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। জি। তো ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।